জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন আনি। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেছেন প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঈদগাহে আগত মুসল্লিরা বলেন, মুক্ত পরিবেশে বাধাহীনভাবে ঈদ উদযাপন করেছেন তারা। নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে তা ধরে রাখতে আরও কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রোববার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের নামাজের পর দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে কথা বলেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, আহত হয়ে যারা স্বাভাবিক জীবন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করার পাশাপাশি স্বপ্নের বাংলাদেশ করতে জাতীয় ঐক্য গড়ে তোলার কথা বলেন তিনি। এদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত হয়, সেখানেও অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা আত্মত্যাগ করেছেন, যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধা সত্ত্বেও, যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি চলে যাচ্ছে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। Unifying the nation, building the nation to move forward. Let's do that. Thank you very much for your patience. Eid Mubarak again. Thank you. কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশে ঈদ উল ফিতরের সর্ববৃহৎ জামাত। সকাল 10টায় 5 স্তরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ঈদের জামাত। নামাজে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড়বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। এবার জামাতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত 6 লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে জানান সংশ্লিষ্টরা। ঈদের বৃহত্তম জামাতে নামাজ পড়তে পেরে উচ্ছ্বাস ছিল সবার চোখে মুখে। এর আগে ভোর থেকে ঈদগাহ ময়দানে নামে মুসল্লিদের ঢল। জামাত শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান। 7 একরের ময়দানে জায়গা না পেয়ে অনেক মুসল্লি জামাতে অংশ নেন বিভিন্ন সড়ক, বাসার ছাদ ও স্কুলের মাঠে দাঁড়িয়ে। জামাত শুরুর আগে ফাঁকা গুলি ছুড়ে নামাজ শুরুর ঘোষণা দেওয়া হয়। নামাজ শেষে দেশের সমৃদ্ধি, মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের জন্য করা হয় বিশেষ মোনাজাত। এছাড়া 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ ও 24-এর অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয় শোলাকিয়ার ঈদ জামাত থেকে। এবার ভিন্ন আয়োজনে ঈদ উৎসব পালন করলো নগরবাসী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সকালে আগারগাঁ ঈদগাহ ময়দান থেকে শুরু করে সংসদ ভবন এলাকায় এসে শেষ হয় আনন্দ র্যালি। র্যালিতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাজার বছরের ইসলামী ঐতিহ্যকে নতুন করে তুলে ধরা হয় এই বর্ণাঢ্য আনন্দ মিছিলের মাধ্যমে। র্যালিতে ছিল সুসজ্জিত বেশ কয়েকটি শাহী ঘোড়া, 15টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এছাড়াও ছিল সুলতানি মুঘল আমলের ইতিহাস চিত্র সম্বলিত ব্যানার ফেস্টুন। আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাস, আনন্দের ছাপ। নগরবাসী বলেন, এমন ঈদ আয়োজন সবার মাঝে সম্প্রীতি আর বৈষম্যহীন সমাজ করতে ভূমিকা রাখবে। র্যালিটি খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে
সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে সেমাই ও মিষ্টি বিতরণ হয়। সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ঈদ আনন্দ আয়োজন। ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিডিও বার্তায় তিনি বলেন, রক্তক্ষয়ী গণঅভ্যুত্থান এবারের ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতদের স্মরণ করে তাদের পরিবারের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি। প্রিয় দেশবাসী, ঈদ মোবারক। ত্যাগ, তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মার বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। দীর্ঘ অপেক্ষা কাটিয়ে শিগগিরই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা করেছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল। একই সঙ্গে জনগণকে দেয়া প্রতিশ্রুতির অন্তর্বর্তী সরকার রক্ষা করবে বলেও প্রত্যাশার কথা তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, এবার স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করছে দেশবাসী। এটাই হচ্ছে অভ্যুত্থানের আগে ও পরের বাংলাদেশের পার্থক্য। ঈদের নামাজ শেষ করেই বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন দলের প্রতিষ্ঠাতার সমাধিতে। একে একে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ। পরে মহাসচিব ফুল দিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এ সময় মুক্তিযুদ্ধ, জুলাই আগস্টে সকল শহীদদের স্মরণ করেন মির্জা ফখরুল। দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। এবং আমরা বিগত 15 বছর ধরে যে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। 16 বছরের ফ্যাসিবাদী শাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতির জন্য দায়ী তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। গণহত্যার বিচারকারী দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিষয়ে অবস্থান স্পষ্ট। তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। 5 আগস্ট জনগণ রায় দিয়েছে, কিভাবে কার্যকর হবে তা বিবেচনার বিষয় বলে মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পাশে সবসময় থাকবে জাতীয় নাগরিক পার্টি। 5ই আগস্ট আওয়ামী লীগ এবং মুজিববাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রায় দিয়েছে। ফলে আওয়ামী লীগ মার্কা আগামী নির্বাচনে থাকবে না এবং দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করা। এবং আমরা মনে করি এটি বাংলাদেশের জনগণের, এই শহীদ পরিবারগুলোর এবং আহত পরিবার যারা রয়েছে তাদের সকলের গণদাবি যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা। মনের সংকীর্ণতা ও সীমাবদ্ধতা কাটিয়ে দেশের কল্যাণে কাজ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার পঞ্চগড় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে একথা বলেন তিনি।
আমাদের সীমাবদ্ধতাগুলোকে পাশ কাটিয়ে দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করতে পারি এবং এই ক্ষণস্থায়ী জীবনে এমন কিছু করে যেতে পারি যেটার জন্য আমরা ইহকাল এবং পরকাল উভয়কালে শান্তিতে বসবাস করতে পারি। নাটোরের লালপুরে ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির 2 কর্মী গুলিবিদ্ধ হয়, আহত হয় বেশ কয়েকজন। দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। এনে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে পুলিশকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে রামকৃষ্ণপুর এলাকায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করলে 2 পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত 6টি গ্রাম, ফেসে গেছে মাছের ঘের। এবারের ঈদ গ্রামবাসীর কাছে নিয়ে এসেছে কষ্টের বার্তা। সোমবার বেলা 11:30টার দিকে উপজেলার বিছট গ্রামের একটি চিংড়ি ঘেরের সামনে থেকে প্রায় 150 ফুট বেড়িবাঁধ হঠাৎ করে খোলপেটুয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায়। স্থানীয়রা জানান, সকালে ঈদের নামাজ আদায় শেষে তারা ভাঙনের ব্যাপারটি জানতে পারেন। বিষয়টি মসজিদের মাইকে প্রচার করে দ্রুত লোকজনকে ভাঙনস্থলে যেতে বলা হয়। গ্রামবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙনস্থলে একটি বিকল্প রিং বাঁধ নির্মাণের চেষ্টা করলেও ব্যর্থ হয়। এক পর্যায়ে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। এতে বিছট, বল্লভপুর, নোয়াখালী সহ আশেপাশের আরও কয়েকটি গ্রাম প্লাবিত হয়। দ্রুততম সময়ে বাঁধ মেরামত করতে না পারলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। এদিকে বেড়িবাঁধ ভাঙনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড। ঈদের আনন্দে মাতোয়ারা রাজধানীবাসী। বিকেলে তাই পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরতে বেরিয়েছেন। এ নিয়ে আরও জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উখরোস। উখরোস, আপনাকে প্রথমে ঈদের শুভেচ্ছা জানাই। আপনি তো এখন চিড়িয়াখানায় আছেন, সেখানে চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? আগতদের ঈদ উদযাপন কেমন চলছে জানাবেন। অ্যানি, আপনাকেও ঈদের শুভেচ্ছা এবং এই মুহূর্তে যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। যেমনটি বলছিলেন যে ঈদের সময় আসলে ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে রাজধানীবাসী কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করে থাকেন এবং যেহেতু ঈদের সময়টাতে আসলে এই রাজধানী কিছুটা ফাঁকা থাকে, বেশ অনেকটাই ফাঁকা থাকে, তাই সকলেরই আসলে পছন্দের জায়গা শীর্ষে থাকে যে রাজধানীতে অবস্থিত যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো, এবং সেই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে দেখা যায় যে মিরপুর চিড়িয়াখানা সহ অন্যান্য যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে আসলে প্রচুর দর্শনার্থী সমাগম আসলে দেখতে পাওয়া যায়। এবং ঈদের ছুটিতে আসলে এখানকার যে বিনোদন কেন্দ্রগুলোর যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারাও আসলে আশা করছেন যে এই যেহেতু এবার ঈদের ছুটি আসলে বেশ লম্বা, তাই হচ্ছে তারা বেশ বড় রকমের দর্শনার্থীর সংখ্যা তারা আশা করছেন। এছাড়া যেহেতু ঈদের সময় তাই দর্শনার্থীদেরকে অন্যভাবে বরণ করে নিতে বা রঙিনভাবে বরণ করে নিতে কিন্তু হচ্ছে বিনোদন কেন্দ্রগুলোর কর্তৃপক্ষও কোনো কমতি রাখেনি। তারাও তাদের যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে তারা নতুনভাবে সাজিয়ে তুলছেন যাতে করে দর্শনার্থীরা এখানে আসেন এবং নতুন রকমের আনন্দে তারা ঈদের আনন্দে তারা মেতে উঠতে পারেন। এছাড়াও যেহেতু বিনোদন কেন্দ্রগুলোতে একটি ব্যাপার থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে রয়েছে নিরাপত্তার খাতিরে, যাতে দর্শনার্থীদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়। এছাড়া আমি বর্তমানে মিরপুর চিড়িয়াখানায় রয়েছে, এখানকার আসার সাথে সাথেই দেখছিলাম যে আসলে দর্শনার্থীরা ঈদের আনন্দে পরিবার পরিজন নিয়ে, বন্ধু বান্ধব কেউ কিংবা প্রিয়জন নিয়ে আসলে তারা আসছেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এই বিনোদন কেন্দ্রগুলোতে এবং মিরপুর চিড়িয়াখানায় তারা ভিড় করছেন। এবং এখানে যেহেতু চিড়িয়াখানা, সেখানে আসলে শিশুদের দৌড়াতে একটু বেশি শিশুরা আসছেন, পরিবারের ছোট সদস্যরা আসছেন, তারা হচ্ছে বিভিন্ন রকম পশু পাখি দেখছেন এবং এই ঈদের আনন্দে তারা মেতে উঠছেন। এছাড়া আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, জাতীয় চিড়িয়াখানায় ঈদের সময় এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তারা আশা করছেন এই শুধু ঈদের ছুটিতে তারা 1 থেকে 1.5 লাখ দর্শনার্থী সংখ্যা আসলে তারা আশা করছেন। এছাড়া তারা বলেছে যে চিড়িয়াখানা যেহেতু প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে এবং ঈদের সময়ও সেটি কিন্তু আসলে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের কথা চিন্তা করে এই মিরপুর জাতীয় চিড়িয়াখানা খোলা রাখা হবে যাতে করে দর্শনার্থীরা আসতে পারে এবং তারা ঈদের আনন্দে মেতে উঠতে পারে। এছাড়া
এই জাতীয় চিড়িয়াখানায় আমি রয়েছি। এখানে চিড়িয়াখানায় দর্শনার্থীদের সুবিধার কথা চিন্তা করে কিন্তু এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আসলে 14টি বুথে টিকিট বিক্রির সুবিধা রেখেছে, যাতে করে দর্শনার্থীরা যারা আসছেন তাদের কোনো প্রকার ভোগান্তিতে না পড়তে হয়, সকলে সুন্দরভাবে চিড়িয়াখানায় ঢুকতে পারে এবং এখানে আনন্দ নিতে পারে। এছাড়া আমি যদি বলি, পুরো ঢাকা শহরেই কিন্তু আসলে ঈদের আমেজ বিরাজ করছে এবং ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে পরিবারের সকলের সাথেই ছোট সদস্য বা তাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে সকলে আসলে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থী মুখর হয়েছে এবং তারা আসলে ঈদের আনন্দে মেতে উঠেছে। তো এই ছিল আমার কাছে মিরপুর চিড়িয়াখানা থেকে সবশেষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দেশীয় আন্তর্জাতিক তারকা খেলোয়াড়রা। ঈদ উৎসবের বাদ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক, সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন কদিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় ব্যক্ত করেন এই শেফিল্ড তারকা। এদিকে ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদরা। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলোও। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।